এখন চুলার আঁচটা মিডিয়াম করে একদম কড়কড়া করে খুব সুন্দর করে ভেজে নিব। বাড়িয়ে দিবেন না, পুড়ে যাবে বাড়িয়ে দিলে। তো চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে কড়কড়া করে ভেজে নিতে হবে। তো এই যে ভর্তার জন্য সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি শিং মাছটাকে একটু ভেজে নেব। আর এই শিং মাছগুলো কেমন জানি কাঁচা অবস্থায় রান্না করতে গেলে না ভেঙে যায়, তো একটু ভেজে নিলে ভালো হয়। তো এর জন্য আমি একটু হালকা ভেজে নিব শিং মাছগুলো। আর ওই দিক দিয়ে দেখেন আমার মেয়ে, রাত বাজে তখন 12:30, একটু পরপরই আমার মেয়ে আর ছেলে এসে আমাকে ডিস্টার্ব করতেছে। কারণ আমি যে পর্যন্ত বিছানায় না যাব সে পর্যন্ত ওরা ঘুম আসবে না, আমাকে ধরে তারপরে ঘুম আসে ওরা, এর আগ পর্যন্ত ঘুম আসে না। মানে আমি বিছানায় যদি ওদের 9টা বাজে নিয়ে শুই তো 9টা বাজে ঘুমিয়ে যাবে, 11টা বাজে নিয়ে শুলে 11টা বাজে, 1টা বাজে নিয়ে শুলে 1টা বাজে ঘুমিয়ে পড়বে। মানে ওরা হচ্ছে এমন, আমি যতক্ষণ পর্যন্ত বিছানায় না যাবো ততক্ষণ পর্যন্ত আমার পিচ্চি দুটো একটু ঘুম আসবে না। যাই হোক, তারপরে হচ্ছে যে মশলাটা কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, তারপরে দুন্দুলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। নেওয়া হয়ে গেলে তারপরে একটু ঝোল দিয়ে দিব, পানি দিয়ে একটু তরকারিতে ঝোল দিয়ে দিলাম। তো দুন্দুল দিয়ে হচ্ছে শিং মাছের ঝোল, এভাবে করে খাবেন, ভালো লাগে। তারপর ওই যে আমাদের বিক্রমপুরে একটা ইয়ে আছে না, ছাক বাটা, তো ওইখানে আমি 1 চা চামচের মতো ছাক দিয়ে তারপর আরেকটু ঝোল দিয়ে দিলাম। এখন বলক চলে আসলে একটু ধনেপাতা দিব, আর মাছটা দিয়ে একটা বলক দিয়েই হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এইভাবে করে রান্না করতেও সময় লাগে না বেশি। আর এইভাবে করে খাবেন, তরকারিটা মনে হবে যেন শীতের সবজি দিয়ে আপনি খাচ্ছেন তরকারি। মানে শীতের দিনের সবজি, মানে খাবার হয় না যেমন তরকারি খুব টেস্ট হয়, তেমন লাগে। তো যাই হোক, এই যে আমি রান্নাবাড়া কমপ্লিট করে ফেললাম, আর করলাটা রেখে দিলাম, সকালে ভাজি করব। করলাটা রাতে ভাজি করব না, খেতে ভালো লাগবে না, তো সেজন্য সকালেই ভাজি করব। তরকারিটা আগের দিন রাত্রে আমি রান্নাটা কমপ্লিট করে রেখে দিলাম, কারণ হচ্ছে কি বাচ্চাদের এই শরীর ভালো থাকে, এই ভালো থাকে না, আবার নিজের বিজনেসের কাজেও বের হতে হয়, হাজব্যান্ডকে সময় দিতে হয়, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার হচ্ছে সব কিছু মেনটেন করেই চলতে হয়। যাই হোক, এই যে রান্নাবাড়া কমপ্লিট করার পরে আমি হচ্ছে একদম, আমার সবসময়ের একটা অভ্যাস, আমি রান্না কমপ্লিট করার পর অনেকে চুলা অগোছালো করে সব কিছু রেখে চলে যায়, কিন্তু আমার এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আমার সব সময় এটা মানে যে একদম রান্নাবাড়া কমপ্লিট হবে একদম সব কিছু ক্লিন করে ফেলবো। তো আমি উপরে তাকে সব কিছু ক্লিন করে ফেলছি, যেহেতু বুয়াও নাই, বুয়া চলে গেছে, তার ভাই মারা গেছে। তো এর জন্য আমাকে এখন থালাবাটি সব কিছু ক্লিন করেই রাত্রে রেখে দিতে হবে, যে সব আমি ক্লিন করে রাতে একদম রান্নাঘর ক্লিন করে রেখে দিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে। রান্না করার পর সাথে সাথে আমি সব ক্লিন করে ফেলি, রান্নাঘর অগোছানো থাকলে আমার ভালো লাগে না। রান্নাঘর গোছানো থাকলে আমার কাছে মনে হয় সব কিছু গোছানো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে